বিয়ের আগেই বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়া। অনেকেই ভাবে ওরা তো বিয়ে করেনি, তবুও একসাথে কাপল ট্রিপে যাচ্ছে, এটা ঠিক নয়। কিন্তু অনেস্টলি বললে, রিলেশনশিপ মানেই শুধু সোসাইটির রুলস মানা নয়। এটা দুজন মানুষের বোঝাপড়া, ট্রাস্ট আর বন্ডিং এর জার্নি। আমার মতে বিয়ের আগে একসাথে ট্রিপে যাওয়া অনেক পজিটিভ এফেক্টও ফেলে রিলেশনশিপে। জানো, যখন আমরা একসাথে ঘুরতে যাই তখন অনেক সিচুয়েশনের মুখোমুখি হই, যেমন লেট হয়ে যাওয়া, প্ল্যান চেঞ্জ হওয়া, ছোটখাটো প্রবলেম আসা। তখনই বোঝা যায় আমাদের পার্টনার কিভাবে রিয়াক্ট করে, কিভাবে পুরো ব্যাপারটাকে সামলায়। এটা ফিউচারের জন্য অনেক ভ্যালুয়েবল। আর আজকাল তো সবাই বিজি, কাজ, পড়াশোনা, ফ্যামিলির প্রেশার, এই সমস্ত কিছু নিয়ে। বাট একসাথে কোনো ট্রিপে গেলে ফোন, অফিস, পড়াশোনা সমস্ত কিছু বাদ দিয়ে নিজেদেরকে সময় দেওয়া যায়, যেটাকে বলে কোয়ালিটি টাইম স্পেন্ড। আর আমাদের যেহেতু 5 বছরের রিলেশনশিপ, তাই সম্পর্কে যাতে একঘেয়েমি না আসে, একে অপরকে দেখে বোরিং না লেগে আরো এক্সাইটেড লাগে, সেই কারণেই কিন্তু আমরা নতুন নতুন জায়গায় ঘুরতে যাই। কারণ নতুন জায়গায় ঘুরতে যাওয়া মানে নতুন এনার্জি আসা, মানে বলতে পারো রিলেশনশিপে একটা ফ্রেশনেস আসা। আর তার উপর একসাথে বাইরে থাকা মানে একে অপরকে আরো কমফোর্টেবল ফিল করানো, এতে ট্রাস্ট আরো স্ট্রং হয়। অনেকেই ভাবে বিয়ের আগে একসাথে ট্রিপ মানে খারাপ কিছু, কিন্তু আসলে খারাপটা আমাদের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। যদি দুজনে রেসপন্সিবল হয়, একে অপরকে রেসপেক্ট করে আর একটা হেলদি বন্ড মেনটেন করে, তাহলে এই ছোটখাটো ট্রিপ গুলো শুধু এনজয়মেন্ট নয়, রিলেশনশিপে এক ধরনের ইনভেস্টমেন্টও বলতে পারো। সোসাইটি তো সব সময় নেগেটিভই ভাবে, কিন্তু দিন শেষে একটা রিলেশনশিপ স্ট্রং থাকবে কিনা সেটা নির্ভর করে দুজন মানুষের ওপর, অন্য কারোর জাজমেন্টের ওপর নয়।